আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أكرمكم عند الله يتقاكم. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. الحمد لله আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এই ওয়াজ মাহফিলে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি দরুদ ও সালাম পৌঁছাই, যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীদের শানে দরুদ ও সালাম পৌঁছাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে আল্লাহ তারকারাজি দ্বারা সাজাইছেন, আর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামা দ্বারা সাজাইছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই যে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি ছাড়াই আল্লাহ আসমানকে ঝুলন্ত অবস্থায় আমাদের মাথার উপরে রাখিয়েছেন। এই যে লক্ষ লক্ষ তারকারাজি দ্বারা আমার আল্লাহ আসমানকে সাজাইলেন, এবং জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামা দ্বারা সাজাইছেন। সুবহানাল্লাহ। আজকাল বাংলাদেশের দিকে নজর করে দেখা যায়, আজকাল আলেম ওলামাদের করুণ অবস্থা। আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করা হচ্ছে, আলেম ওলামাদের সঙ্গে নির্যাতন করা হচ্ছে। ও বন্ধুগণ, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করিও না। আল্লাহর নবী বলেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের ওয়ারিস। আলেমদের সঙ্গে মহাব্বত করা, আলেমদের সঙ্গে তাজিম করা, আলেমদেরকে ভালোবাসা, আলেমদেরকে ইজ্জত করা। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আপনাকে ইজ্জত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি নবী খাতামুন নবী, আমি নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার দাওয়াতি কাজ চালাইবে আমার আলেম ওলামাগণ। এই আলেম ওলামাগণ পৃথিবীর মধ্যে আছে বিদায় আজ দুনিয়া টিকে আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর যদি আলেম ওলামা দুনিয়ায় না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুহূর্তের মধ্যে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিত। আজ সেই আলেম ওলামাদেরকে নির্যাতন করা হচ্ছে, আজ সেই আলেম ওলামাদেরকে জেলের মধ্যে পস্তাতে হচ্ছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে জেলখানায় বন্দি করছে, মুফতি আমির হামজাকে বন্দি রাখছে, মামুনুল হককে বন্দি রাখছে, মাদানিকে বন্দি রাখছে। ও বন্ধু, আলেম ওলামা
ওলামাদেরকে ইজ্জত করো, আলেম ওলামাদেরকে অসম্মানী করো না। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কে সব চাইতে বেশি ভালোবাসি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে, আমি আল্লাহকে সব চাইতে ভয় করে আলেম ওলামাগণ। সুবহানাল্লাহ। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাতে ধরি পায়ে ধরি, আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করিও না। আলেম ওলামা ছাড়া তোমার জানাজা হবে না, আলেম ওলামা ছাড়া তোমার বিবাহ শাদী হবে না, আলেম ওলামা ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য আলেম ওলামা দুনিয়া দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সাজাইছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে তারকারাজি সাজাইছেন। এজন্য আজ আলেম ওলামার করুণ অবস্থা। আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আল্লাহ আলেম ওলামাদেরকে আপনি হেফাজত করা। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করা। আয় আল্লাহ তুমি আমাদেরকে, আয় আল্লাহর সমস্ত আলেম ওলামাকে আল্লাহ দিনের দায়ী হিসেবে কবুল করে নিন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমি যেন আবার নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।